হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা অ্যালফাবেট সিরিজের রিজনিংয়ের কয়েকটি প্রশ্ন সলভ করব। আর প্রথম যে প্রশ্নটি রয়েছে SHGRIF QJE PKD অ্যান্ড কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কের ভ্যালু আমরা ফাইন্ড করব। তো আমরা প্রথম যে লেটারগুলো রয়েছে সেগুলো আমরা লিখে নেব। SRQP, সেকেন্ড লেটার HIJK, থার্ড লেটার GFED। এখানে দেখো এস থেকে আর হয়েছে -1, আর থেকে কিউ হয়েছে -1, কিউ থেকে পি হয়েছে -1। মাঝে যে অ্যালফাবেটগুলো রয়েছে এইচ থেকে আই +1, আই থেকে জে +1, জে থেকে কে +1। আবার জি থেকে এফ হয়েছে -1, এফ থেকে ই হয়েছে -1, ই থেকে ডি হয়েছে -1। তাহলে সিরিজটি রয়েছে প্রথম লেটারের -1 -1 -1, মিডিল লেটারের +1 +1 +1, লাস্ট লেটারের -1 -1 -1। তাহলে প্রথমে আসবে -1, তারপরে আসবে +1, তারপরে আসবে -1। পি এর যদি -1 করা হয় তাহলে আসবে ও, কে এর যদি +1 করা হয় তাহলে আসবে এল, ডি এর যদি -1 করা হয় তাহলে আসবে সি, OLC। অপশন সিতে রয়েছে OLC, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় যে রিজনিংয়ের এই প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নের প্রশ্নবোধক স্থানের ভ্যালু আমরা ফাইন্ড করব। এখানে যে ট্রিক্সটি রয়েছে DEF JKL এবং GHI এবং প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে DEF এর সঙ্গে রিলেশন রয়েছে GHI, তাহলে JKL এর সঙ্গে সম্পর্ক থাকবে কোশ্চেন মার্কের। তো এখানে DEF পরপর অ্যালফাবেটগুলো রয়েছে, তারপরে হয়েছে GHI, সেকেন্ড যে JKL পজিশনে রয়েছে, তাহলে এল এর পরে কি আসবে এম, পরপর NO, তাহলে কোশ্চেন মার্কের স্থানে বসবে MNO। অপশান সিতে রয়েছে MNO, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থার্ড যে রিজনিংয়ের প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নের প্রশ্নবোধক স্থানের ভ্যালু কী আসবে সেটি আমরা ফাইন্ড করব। এখানে যে ট্রিক্সটি রয়েছে, এ থেকে সি +2 হয়েছে, সি থেকে ই হয়েছে +2, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু রয়েছে। এখানেও বি থেকে ডি +2, ডি থেকে এফ +2, আবার সি থেকে ই +2, ই থেকে জি +2। আর পরে যে এর সঙ্গে বি এর যে হয়েছে +1, সি এর সঙ্গে ডি এর রয়েছে +1, ই এর সঙ্গে এফ এর রয়েছে +1। ঠিক একই রকমভাবে বি এর সঙ্গে সি রয়েছে এখানে +1, ডি এর সঙ্গে ই রয়েছে +1, এফ এর সঙ্গে জি রয়েছে +1। এবার আমরা যদি এখানে এই ট্রিক্সটিকে অ্যাপ্লাই করি +1 +1 এই প্রত্যেকটা লেটারের, তাহলে এখানে আসবে ABCD, তাহলে এখানে প্রথমে আসবে ডি, তারপরে ই এর +1 যদি করি তাহলে আসবে এফ, জি এর যদি +1 করি তাহলে আসবে এইচ, তাহলে এখানে আসবে DFH। এই উত্তরটি সঠিক কিনা তা যাচাই করার জন্য আমরা ডি এর যে ডি থেকে এফ এর যে অ্যালফাবেটের ডিস্টেন্স রয়েছে, পার্থক্যটা রয়েছে, এখানে +2 হয় কিনা তা আমরা দেখে নেব। কারণ DEF এখানেও কিন্তু রয়েছে +2, FGH এখানেও রয়েছে +2, অতএব এখানে প্রশ্নবোধক স্থানে বসবে DFH। DFH রয়েছে অপশান সিতে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ভিডিওটি যদি হেল্পফুল বা ইনফরমেটিভ তোমাদের মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে সাথে বেল আইকনটি অন করে দেবে, কারণ তোমাদের কাছে এই ধরনের ক্লাসের নোটিফিকেশনগুলো তাহলে সবার আগে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয়